তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি গুড়ের নাড়ু। ওই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। দেখো, প্রথমেই আমি গুড়টাকে জাল করে নেব। তার জন্য গুড়টা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার গুড়টাকে ভালো করে পাকিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াটা। এবার এইটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে। একটু সময় নিয়েই করতে হবে। নাড়ু তো অনেক রকমভাবেই বানিয়েছেন আপনারা, এইভাবে একবার বানিয়ে দেখুন। খুব সহজ পদ্ধতিতেই বানানো হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। এবার প্রায় হাফ হয়েই গেছে, আর একটু ভালো করে জাল করে নিতে হবে। অনেকটাই প্রায় হয়ে গেছে, এবারে হয়েই এসেছে প্রায়। তখন এটা ঝাড়া ঝাড়া হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে আমার নাড়ুটা জাল করা হয়ে গেছে ভালো করে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তারপরে একটা ছোট ছোট আকারে যে যেমন সাইজ পছন্দ করে সেই আকারে পাকিয়ে নিতে হবে। অনেকেই মনে করে নাড়ু বানানো অনেক ঝুট ঝামেলার কাজ, তেমন কিছুই নয়। একটু সময় নিয়ে করলেই হয়ে যায়। এটা পাকাতে একটু কষ্ট হয়, তখন এতটা সুন্দর দেখতেও হয় না। এইভাবে তোমরা গরম অবস্থাতেই পাকিয়ে নেবার চেষ্টা করবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আর আরও সুন্দর সুন্দর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।